হাই স্টুডেন্ট, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2025 অর্থাৎ যেটা ক্লাস 4-এর এই 2025-এ হয়ে গেল, বিজ্ঞান কোশ্চেন পেপারটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সমস্ত অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। এর সময়টা ছিল 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান ছিল 50। ফার্স্ট কোশ্চেনটা ছিল যে শূন্যস্থান পূরণ করো, যে কোনো এখানে 6টি করতে হবে। তো আমি এখানে 6টি করে দেখিয়ে দিয়েছি, অ্যান্সারগুলো মিলিয়ে নাও। ধানের খোসাকে বলছে তুষ। জন্মের পর শিশুর যে দাঁত উঠতে শুরু করে সেটা 6 মাস পর। যেসব প্রাণী হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী। তারপর এখানে ঘ নাম্বার আছে, এটা কালমেঘ পাতার রস রক্ত আমাশাকে সারাতে পারে। তারপর বলেছে পাহাড়ের চূড়ায় কি কম থাকে? অক্সিজেন। তারপরে চ নাম্বার আছে খড়, শুকনো পাতা, কেরোসিন, পেট্রোল, এগুলো কি বস্তু? দাহ্য বস্তু। সজারুর গায়ের কাটা হলো নিজেকে আত্মরক্ষার জন্য। সবাই বানানগুলো ঠিক করবে, বানান ভুল হলে নাম্বার কাটে। তারপর দুয়ের দাগে বলেছে যে এখানে যে কোনো 5টি, এখানে আমি 5টির বেশি আছে, 6টা আছে, তো 6টাই আমি করে দিয়েছি। আগে যেমন 7টা ছিল, 6টা করে বলেছিল, 7টি করে দিয়েছি। এখানে আমি 6টি করে দিয়েছি। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে নিঃশ্বাসের সঙ্গে বের হয়ে যায় কার্বন ডাই অক্সাইড গ্যাস। তারপরে মেরুদণ্ডী প্রাণীদের যে জিনিস থাকতে হয় তা হলো কি? শিরদাঁড়া। শিরদাঁড়া ছাড়া মেরুদণ্ডী প্রাণী বলা যায় না, অর্থাৎ মেরুদণ্ড মানে শিরদাঁড়া। তারপর ন্যাদোস হলো একটি মাছ, ন্যাদোস মাছ। নোনা জলের পাশে জন্মায় গাছ কি? সুন্দরী, সুন্দরবনে। গ্রাসনালীর শেষে থাকে থলিকে কি বলা হয়? পাকস্থলী। সবচেয়ে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। তারপর আছে 3 নাম্বার, ভুল সংশোধন করো। এখানেও আবার 5টা বলেছি, আমি 6টাই করে দিয়েছি। ফার্স্টে আছে কি? সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন। এখানে লিখতে হবে সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় না। মানুষ নিজের খাদ্য নিজেই তৈরি করে। এখানে হবে মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করে না, আসলে করতে পারে না। নাইট্রোজেন একটি কঠিন পদার্থ। নাইট্রোজেন তো একটা গ্যাসীয় পদার্থ। শীতকালে সর্ষের তেল জমে যায় না, শীতকালে নারকেল তেল জমে যায়। মশা, ইঁদুর প্রভৃতিকে কি বলা হচ্ছে? সংরক্ষণ করা দরকার না। এখানে কি লিখবো? মশা, ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করার দরকার নেই। তারপর বলছে নিম ডালের ছাল ভিজিয়ে খেলে হার্টের রোগ ভালো হয়। এখানে কি লিখবো? নিম গাছের ছাল ভিজিয়ে খেলে হার্টের রোগ ভালো হয় না, এটা ভুল আছে। এটা খুব সহজ হয়, এটাতে মানে সব যেখানে যতগুলো বাক্য থাকে সবগুলোই ভুল থাকে, নিজেকে একটু সূত্রে লিখতে হয়। বাকি কোশ্চেনগুলো কোশ্চেন পেপারে করা যায়নি, যেহেতু বট কোশ্চেন শুরু হয়ে গেছে 4 নাম্বার থেকে। তাই তোমরা মিলিয়ে নাও কোশ্চেনগুলো, যে কি কোশ্চেন দেওয়া হয়েছে 2025-এর এটাতে। খুবই সহজ প্রশ্নপত্র হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।